অষ্টদ্বীপ পালকে উঠাতে হবে। তার নিচে আরো যে সমস্তগুলো আছে কচ্ছপ ইত্যাদি সমস্তকে তুলতে হবে, তবে গানে ধনুকটা যতক্ষণ না পৃথিবী মাতা ছাড়ছে তখন আমার রাঘব তখন মঞ্চের থেকে উঠে নিয়ে দাঁড়াবেন গুরুবংশের কথা। তখন শিশির অবতার লক্ষ্মণ ঠাকুর তিনি তখন সারা পৃথিবীটিকে সজাগ করে দেবেন। চরণ চাপি ব্রহ্মাণ্ড লক্ষ্মণজি পৃথিবীকে পায়ের দাবে দিবেন, এই পৃথিবী আমার প্রভু তিনি ধনুষকে ভঞ্জন করার জন্য উঠেছেন, আর তিনি ধনুষের উপর আসক্তি রাখবেন। তাই আর যত রাজারা পরাজয় স্বীকার করেনি আর বসে গেলেন। যখন বসে গেলেন তো দেখো বাবা, বাপ মায়ের তো মনে একটু গ্লানি হবে। উপযুক্ত কন্যা যদি উপযুক্ত পাত্র না হলে, বিবাহ না হয়, দুঃখ হবে। রাজর্ষি জনক দেখলেন, আরে যে প্রতিপদে ভূপতি নানা আয়ে শুনি জগত লঠানা। কিন্তু কোন রাজা তো ধনুকে আনতে পারল না। আর আমি কিন্তু যা প্রতিজ্ঞা করেছি সেই প্রতিজ্ঞাতে আমি কখনো চ্যুত হব না, অপরাধের ভাগী হব না। করুণার কন্যা কুমারী থাকতে পারি, কিন্তু আমি প্রতিজ্ঞা ভঙ্গ করব না। আমি বুঝলাম দাদা এই ধনুকটি ভাঙার মতন রচনায় করে দিলেন। আবেগের সহিত বলে দিলেন সবার মধ্যে যে আমি বুঝলাম এই পৃথিবী বীর শূন্য হয়ে গেল, আর কেউ যেন বলবে না যে আমি বীর আছি বলে। আর এই নাই কথাটা বলেছেন আমার লক্ষ্মণ ঠাকুর সেই বেদির উপরে বসা আছেন। সব টুকরা রাজ একদম রক্তবর্ণ হয়ে গেল, আর দন্তগুলি কড়বড় কড়বড় করছে। হে রাঘব, জনক রাজা এসে বলে রাজসভাজের মধ্যে এত বড় অন্যায় কথা বললো যে বীর শূন্য হয়ে গেল পৃথিবী। আরে বিদ্যমান রোগগুলো মনে জানেন সূর্যবংশীয় রাজা দশরথজি মহারাজের জ্যেষ্ঠ পুত্র রাম এই সভার মধ্যে আছে, আর একদম কথাটি করে দিল বীর শূন্য। লক্ষ্মণ ঠাকুর ক্রোধের আদরে বলছে, হে ঠাকুর, হে দাদা, যদি আপনি আমাকে আদেশ করেন এই চিহ্ন ধনুকটা কি জানেন? আমি আপনার চরণের প্রতাপে আপনার প্রভাবে এই ধনুকটিকে তুলে নিয়ে আর আমি সারা ব্রহ্মাণ্ড আর তরেও ছত্রক দণ্ড দিনে যাব প্রতাপ বলো না। আপনার প্রতাপে এই ধনুকটিকে আমি ছাতির ভেটার মতো এই নায়ের কথা বলেছেন। আজ রাঘব আমার লক্ষ্মণ ঠাকুরকে বসানো, এদিকে মহারিষি বিশ্বামিত্র আদেশ করছেন। আদেশ অভয় উঠ রাম, উঠ রাম, চাপ ভব চাপা, মেঘ